অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যা করেছে সবকিছুই এলোমেলো। জাতীয় ঐক্যমত্য ছাড়া সরকার কোনো সংস্কার চাপিয়ে দিতে পারবে না। সরকারের সংস্কার প্রক্রিয়া কতদূর হবে সে ম্যান্ডেট ঠিক করে একটি গ্রহণযোগ্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ভোটের আগে সব সংস্কার করা যাবে না, তবে সংস্কার কাজ এমনভাবে করতে হবে যেন পরবর্তী সরকার গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হতে না পারে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সারা দেশে ছড়িয়ে পড়লে সেই আন্দোলনের সমর্থনে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রাজপথে নামেন প্রবাসীরাও। বিক্ষোভের কারণে তাদের অনেকেই আটক হন। হতাহতের প্রতিবাদে রেমিটেন্স না পাঠাতে চালানো হয় প্রচারণা। ধস নামে রেমিটেন্স প্রবাসে। এরপরও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা না নেয়ার অভিযোগ রাজনৈতিক নেতাদের। প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে উঠে আসে এমন অভিযোগের কথা। বক্তারা বলেন, স্বৈরাচারের ভিত্তিমূল উচ্ছেদ করতে হবে, তবে কিছু সংস্কার রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, তাই দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তারা। এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো। সংস্কার যে করবেন 10টা কমিশন করেছেন, 10টা কমিশনের দরকার আছে এরকমও না। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না। তারা তাদের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এই কাজটা করুক, করে আরেকদিকে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দিকে আগায় যাক, ট্রেন্ড সেট করুক, যাতে করে যেই ক্ষমতায় আসে এইটা থেকে তারা বিচ্যুত হতে না পারে। এই সরকার যদি সংস্কার করতে না পারে, কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতির বাইরে উঠে সেটা পারবে না। সুতরাং সরকারকে বলবো, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে, নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পথে এগিয়ে যান। বক্তারা বলেন, পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও ভারত। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের লড়াইয়ের আহ্বান জানান নেতারা। তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে একটা জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে, এখানে কোনো সংখ্যালঘুদের কোনো অধিকার নাই, এখানে সব কাটাকাটি চলছে। বাংলাদেশে তো কোনো জুলাই আগস্টের হত্যাকাণ্ড হয় নাই, এতে কোনো সরকার, পুলিশ, আওয়ামী লীগ কেউ কিছু করে নাই, তো উল্টো এখানে পুলিশ হত্যা হয়েছে। এই প্রোপাগান্ডা কেবল বিদেশে না, বাংলাদেশে এখন অনেক লোককে সাবস্ক্রাইব করতে দেখছি। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা করাতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করা হয় এ সময়। তাছাড়া প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধে জনশক্তি রপ্তানিকারকদের সিন্ডিকেট ভাঙার তাগিদ দেন রাজনৈতিক নেতৃবৃন্দ। মারামারি, কাটাকাটি, আন্দোলন সংগ্রাম দেশে করেন, বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।